কারো যদি অসুখ হয়, সে যদি অসুখ অবস্থায় বলে, অসুস্থ অবস্থায় বলে আলহামদুলিল্লাহ, তাহলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। আর এখন তো গ্রামে হোক না কেন আর যেখানে হোক না কেন, অসুখ হলেই সিঙ্গাপুর, আর নাহলে চেন্নাই, আর নাহলে ঢাকা বড় মেডিকেল, একদিনও সহ্য করে না। আল্লাহর নবী বলছেন, মানুষের যদি গায়ে জ্বর হয় তো জ্বরের কারণে তার পাপ ঝরে যায়, ওই কামারের হাপরে স্বর্ণ চাঁদি লোহা দিলে ওর গায়ে যেসব ময়লা আছে কামারের হাপরে ওইটা দিলে যখন ওইটা লোহা লাল হয়ে যায়, স্বর্ণটা লাল হয়ে যায়, তখন ওর গায়ে যেগুলো ময়লা আছে সেগুলো কি হয়? সব ঝরে যায়। আল্লাহ নবী বলছেন এইভাবে ওই ময়লা যেমন ঝরে যায়, কারো জ্বর হলে অসুখ হলে পাপ তেমন ঝরে যায়। তো সিঙ্গাপুর যাচ্ছে কেন? একটু দেরি করে না কেন? শুনুন, এখানে আর একটা কথা বলিনি, আবার ফিরে চলে যায়। অজু ভালো করে করেন, আজকে বিবরণ দেওয়ার সুযোগ নেই, তবে ইউটিউবে পাওয়া যাবে জুমার খুতবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বিস্তারিত সময়ে সময়ে অজুর বিবরণ দেওয়া আছে। এমনিতে আমাদের মিরপুর যে দাওয়া সেন্টার নিয়মিত জুমার খুতবা চলছে, আমি প্রতি জুমায় ইনশাল্লাহ সেখানে উপস্থিত থাকব। বহির্বিশ্বে না গেলে, যখন বহির্বিশ্বে যাব তখন তো আর থাকবো না, না গেলে সর্বদা ওখানে জুমার খুতবা চলবে, বিষয়ভিত্তিক আছে। কোনো সময় ঢাকা গেলে আপনি মিরপুর পল্লবী 12-তে গিয়ে দেখবেন যে দাওয়া সেন্টার খুব সহজেই পেয়ে যাবেন খুঁজে, ওখানে জুমায় উপস্থিত থাকবেন, বিষয়ভিত্তিক কথা হবে। বলছিলাম, এখন আপনি সুন্দর করে ওযু করার পরে আপনি যদি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তাহলে আপনার জন্য জান্নাতের সব দরজা খুলে গেছে, যেটা দিয়ে ইচ্ছা ঢোকেন। তবে আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওমিন ওয়াজাল্লি মিনাল মুতাতাহিরিন, এই দোয়া পড়লে নেকি হবে, জান্নাতের দরজা খুলে যাবে না। মনে থাকলো না কথাটা? ওযুর পরে যদি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তাহলে আপনার জন্য জান্নাতের 8টা দরজা কি হয়েছে? খুলে গেছে। যান, যেটা দিয়ে যাবেন যান। আরেকটা কথা এখানে মনে পড়ছে, মহিলাদের জন্য আরেকটা কাজে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়, সেটা আপনাদের আমাদের কোনো সুযোগ নেই, সেটা শুধু মহিলাদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহিলারা যদি 4টা কাজ করতে পারে তাহলে তাদের জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজানের সিয়াম রোজা, 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলে মিঠা লাগলেও, 4, জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা কাজ যদি মহিলারা করে, জেনা থেকে বেঁচে থাকে, স্বামীকে মেনে চলে, সিয়াম পালন করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওর জন্য জান্নাতের সব দরজা খুলে গেছে। আমরা এরকম 4টা কাজ করলে আমাদের জন্য জান্নাতের সব দরজা খুলে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। স্বামীকে মেনেই চলতে হবে। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, এই ছেলে প্রস্তুত হও, ঘুমিয়ে গেলে নাকি? আপনারা যারা আছেন একটু খেয়াল করেন। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন একটু শোনেন। এই মেয়ে, কথা বলছো কেন? শতবার বলা আছে যে তোমার গায়ের উপর দিয়ে যদি আরেকজন চলে যায় তবুও তুমি মুখ খুলবা না। সাংসারিক জীবনে 2টা কাজ করবেন না, আপনিও নয় আপনার স্ত্রীও নয়। 1, অভিমান করবেন না। অভিমান, অভিমান কি? ওহ, আমি চাচ্ছিলাম তুমি একটু আমার মাথাটা টিপা দিবা, অভিমান। ওহ, আমি চাচ্ছিলাম তুমি একটু পা দুটা টিপা দিবা। ওহ, আমি চাচ্ছিলাম তুমি একটু পানি গরম করে দিবা, এর নাম অভিমান। তো স্ত্রী কি অভিমান করতে পারে? আমি চাচ্ছিলাম তুমি এই ঈদে আমাকে একটা দামি শাড়ি কিনে দিবা, এর নাম অভিমান। তো অভিমান যদি পূর্ণ না হয় তখন শয়তান মহিলাটাকে বলে, তোকে কোনোদিন শাড়ি কিনে দেয়নি? তুই বল যে কোনোদিনই তো দেওয়া নেই। শয়তান ওকে কথা বলাতে বলাতে তালাক পর্যন্ত যাবে, এর নাম শয়তান। আর এও বলবে তুমি তো আমার কোনো কথাই শোনো না, কালকে তো বলেছিলাম পা টিপে দাও না, আজকে তো দেন, তুমি তো আমার কথাই শোনো না। মানে যতক্ষণ পর্যন্ত শয়তান তাকে
বউ তালাক না দেওয়া ততক্ষণ পর্যন্ত পিছু থেকে ছাড়বে না। অভিমান নেই। আর একটা হলো প্রতিবাদ। প্রতিবাদ করবেন না। তুমি এ কথা বললে কেন? মহিলা বলছে তুমি আমার মাকে গালি দিলে কেন? স্বামী বলছে আচ্ছা তুমি আমার মাকে এভাবে কথা বলো কি করে? আমার মা তোমাকে গালি দেখ আর না দেখ, তুমি আমার মায়ের ব্যাপারে মুখ খুললে কেন? এর নাম প্রতিবাদ। প্রতিবাদ করলে শয়তান সুযোগ পাবে, তখন আপনাকে বারবার বলিয়ে নেবে যে দেখো তোমার কথা মানে না, দেখো সবসময় উল্টা চলে। শয়তান সুযোগ পেলে আপনার সংসার ভেঙে একবারে তছনছ করে দিবে। দুটা জিনিস থেকে বেঁচে থাকবেন। মহিলাকে আমি বলছি আপনি কোনো সময়ই বলবেন না যে কাপড়টা মোটা, কোনো সময় বলবেন না যে কাপড়টা চিকন, কোনো সময় বলবেন না যে এ আনলেন না সে আনলেন না। খালি বলবেন আপনি যাতে খুশি আমিও তাতে খুশি, আপনি যাতে খুশি আমিও তাতে খুশি, আমার কোনো প্রকার অভিমান নেই। তাহলে শয়তান আর কোনো সুযোগ পাবে না, শয়তান আপনার বাড়ি থেকে চলে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, শয়তানকে সুযোগ দিয়ে সংসার করলে সংসারে বিপদ নেমে আসবে। বলছিলাম এইখানে আমরা কথা যা বললাম এখান থেকে ফিরে যাই। এক, জাহান্নাম থেকে বাঁচার পথ মুখ বন্ধ রেখো, দোকানে বসে আড্ডা পিটা কাজ থেকে বিরত থাকো। জীবনে 4টা কাজ করবেন না, জরুরি 4টা কাজ, খুব সতর্কতার সাথে 4টা কাজে থাকবেন। 4টা উপদেশ: 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে বসে গল্প করবেন না। কোন শরমে আপনি দোকানে বসে গল্প করেন? ওখানে দোকানে ল্যাংটা মেয়ে নাচে, আপনি ওখানে কিভাবে বসে থাকেন টুপি মাথায় দিয়ে? আপনাকে খারাপ লাগে না কেন? আপনার লজ্জা হয় না কেন? আপনার শরম হয় না কেন? আপনি লজ্জা শরমকে বিক্রি করলেন কিভাবে? এটা কেমনে চলে? কেমনে চলে? আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে। 1, পাপের জন্য কাঁদে যে। 2, আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে। 3, অপর বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে। তা আপনি দোকানে বসে টিভি দেখছেন, এটা কেমন হলো? তাহাজ্জুদ পড়েন নাকি? আর এই ছেলে তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে, তুমি চক্ষু ঠান্ডা করো, কলিজা ঠান্ডা করো, মন ঠান্ডা করো। ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করবা? অত সহজ? ঈমান কখন চলে গেছে? ওকে বিদায় করো। আল্লাহ নবী বলছেন আমার জীবনে বড় ভয় আশঙ্কা, আমার উম্মতের উপরে আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। এটা আমার ভয়, এটা আমার আশঙ্কা। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। এখান থেকে তোমাকে যে কোনো মূল্যে বিরত থাকতে হবে। মহিলাদের ফাঁদে পড়ো না। মহিলাদের ফাঁদে পড়লে তুমি ধ্বংস হবা, তোমার বাপ ধ্বংস হবে, তোমার বংশ ধ্বংস হবে, তোমার জাতি ধ্বংস হবে। আমার মা বলতেন নারী হলো 3 জানের বড়ি। নারী হলো 3 জানের বড়ি। নারীকে তুমি চিনতে পারোনি কি জিনিস, তুমি ওকে চিনতে পারোনি, তোমাকে ধ্বংস করেই ছাড়বে। 1 মিনিট দেখবা, এদিকে দেখো নারী কি জিনিস। 1 মিনিট দেখো এদিকে। জুলাইখা সব দরজাগুলি বন্ধ করে দিল নিজে হাতে। জুলাইখা সব দরজা বন্ধ করে বলল হাই তালাক, এইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। এইসব পেয়েছিলেন দাদির চেহারা। দাদি ইউসুফ আলাইহিস সালামের দাদি, 1 স্তর উপরে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের দাদি হচ্ছেন সারা। সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মহিলা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা। একেবারে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব নারীর চেয়ে সুন্দরী ছিলেন। আর না হয় সেই কালে পৃথিবীতে যত নারী ছিল সবার চেয়ে তিনি সুন্দরী ছিলেন। সেই চেহারায় পেয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম। সুন্দর চেহারার মানুষ ছিলেন ইউসুফ। দরজা বন্ধ করলো জুলাইখা। জুলাইখা বলল তুমি জেনায় লিপ্ত হও। ইউসুফ বললেন মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। বলো কো তুমি? ইন্নাহু আহসানা মাসওয়ায়া, তোমার স্বামী আমার মালিক,
তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন, ভালো খেতে দিয়েছেন। তোমার স্বামী আমার মালিক, তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন, ভালো খেতে দিয়েছেন। আমি তোমার সাথে কেমনে এ অন্যায় করি? তারপরে যখন জুলাইখা অন্যায় করার জোর চেষ্টা করলো, তিনি দৌড়িয়ে বের হলেন, ভাবে এটাই বোঝা যায়। দরজা খুলে বের হলেন এটা বোঝা যায় না, তিনি আগে আগে বের হলেন, পিছনে পিছনে জুলাইখা বের হলো, সামনে ছিল জুলাইখার স্বামী, এক জায়গায় তিনজন। জুলাইখা বলল, এই যে কেমন ছেলে বাড়িতে রেখেছেন দেখেন, যে ছেলে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়। এ দেখো মহিলা মানুষ কি জিনিস, এই যে দেখেন আপনি একে রেখেছেন আমার খাওয়া দাওয়ার থাকার জন্য, বাড়িতে রেখেছেন একে, এ আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়। কথা উল্টে দিল, এর শাস্তি কি হবে? আরে আপনি কি শাস্তি বলবেন, আমি বলছি ওকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করে দিতে হবে। ওকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। তাকদীরবশত সময়ের গতিতে 12 বছর জেল হয়ে গেল। সরকারের পক্ষ থেকে ডেকে পাঠানো হলো। তিনি বললেন, জি না, আমি জেল থেকে বের হব না যতক্ষণ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে আমি অন্যায় করেছি, এসব করেনি। আমি জুলাইখা, আমি অন্যায় করেছি, এসব করেনি। এই কথা জনগণের সামনে জুলাইখার ঘোষণা না দেওয়া পর্যন্ত ইসব জেল থেকে বের হবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসবের ধৈর্য আমার চেয়ে বেশি, ইসবের ধৈর্য আমার চেয়ে বেশি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসবের ধৈর্য আমার চেয়ে বেশি। আরে আমি যদি ওখানে থাকতাম, 12 বছর জেলে থাকার পরে যদি সরকারের লোক আমাকে ডেকে পাঠাতো, তাহলে আমি তাড়াহুড়া করে বের হয়ে যেতাম, চলো চলো চলো। কিন্তু ঈসা আলাইহিস সালাম তা বললেন না। ঈসা আলাইহিস সালাম বললেন, জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি, এইসব করেনি। সাবধান থেকো, ওই মেয়েটার নাম্বার মোবাইলে যেন আর কোনোদিন তোমার না থাকে, মিশিয়ে দাও। মেয়েটাকে এমন ভাবে ভুলে যাওয়া, মারিয়াম যেমন বলেছেন, কুনতু নাসিয়াম মানসিয়া, যখন মারিয়ামের সন্তান হওয়ার সময় চলে আসলো, তখন মারিয়াম খুব চিন্তিত। আর আমি জাতিকে কি দিয়ে বুঝাবো, আমার তো বিবাহ হয়নি, আমি সন্তান জাতিকে কি দিয়ে বুঝাবো? যা হওয়ার তাই হলো। সন্তান নিয়ে যখন গ্রামে ঢুকলেন, তখন গ্রামের লোক বলল, ছি 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 ছি, তোমার মা তো ভালো মানুষ, তোমার মা তো জেনাকারিনী ছিল না। ছি 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 ছি, তোমার বাপ তো ভালো মানুষ, তোমার বাপ তো জেনাকার ছিল না। তুমি মসজিদে থাকো, বাইতুল মুকাদ্দাসে থাকো, সেখানে জেনা করো, এই তো তুমি মহিলা। এরকম কথা জনগণ তাকে বলল। তখন তিনি বলেছিলেন, আমি জাতিকে কি দিয়ে বুঝাই, আমি জাতির কাছ থেকে হারিয়ে যেতে চাচ্ছি। কেউ যেন না জানে মারিয়ামকে, কারো যেন মনে না থাকে মারিয়ামকে। মারিয়ামকে একবার টোটালি ভুলে যাবে। মারিয়াম যেমন চেয়েছিলেন জাতির কাছ থেকে নিজের ভুলে যাওয়া, এই ছেলে তুমিও ওই মেয়েটার নাম্বার থেকে তুমি নিজেকে ভুলিয়ে দাও। ওই মেয়েটা যেন তোমার জিন্দিগিতে কোনোদিন না আসে, ও তোমাকে কবর দিয়ে ছাড়বে। তুমি মনে করো না ও তোমার গোপন পাপ, তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যেয়ে ছাড়বে। তোমার বিদ্যা নষ্ট করবে, তোমার বুদ্ধি নষ্ট করবে, তোমার মান সম্মান নষ্ট করবে। এই বোকা ছেলে, তোমার সাথে কথা বলে যে মেয়ে, ওই মেয়ে আরো 10 জনের সাথে বলে। ওই বোকা মেয়েরও জানা দরকার যে আমার সাথে যে ছেলে কথা বলে, সেই ছেলে আরো 10 জন মেয়ের সাথে কথা বলে। সতর্ক থাকা উচিত। বলছিলাম, মুখ বন্ধ করো, জাহান্নাম থেকে বেঁচে যাবা। 2, ওয়ালিয়াসা বাইতুক, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। নিজেকে বাঁচান জাহান্নাম থেকে। লম্বা আলোচনা নয়, অল্পতে শেষ করে দেবো, আপনি চিন্তা করবেন না। নিজেকে জাহান্নাম থেকে বাঁচান। 1, মুখ বন্ধ রাখেন। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না, জাহান্নাম থেকে বেঁচে যাবেন। 3, পাপের জন্য কাঁদুন, জাহান্নাম থেকে বেঁচে যাবেন। আল্লাহর নবী বলেন, লা ইয়ালিজার রাজুলু বাকা মিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানো। আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব। গাভীর বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, গাভীর বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব,
আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এই তিনটা কাজে জাহান্নাম থেকে বেঁচে যাবেন। পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর 1 নম্বর পথ, এই ছেলে থামো, আমি একেবারে কাছাকাছি চলে এসেছি। জাহান্নাম থেকে পরিবারকে 1 নম্বর কাজ বাঁচানো, শিক্ষা দেওয়া। 2 নম্বর কাজ শিষ্টাচার শিখিয়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নবীগণের বৈশিষ্ট্য 10টি। তার একটা বৈশিষ্ট্য হলো নখ কেটে ফেলতে হবে, দাড়ি বড় করতে হবে, মোচ কেটে ফেলতে হবে, চাঁচা হবে না, বগলের লোম উঠে ফেলতে হবে, পুরুষ নারী একই হুকুম, ব্লেড ব্যবহার করা যাবে না, নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টান 40 দিন, পুরুষ নারী একই হুকুম, যেভাবে সহজ, যেভাবে সম্ভব, যেভাবে সাজে। এগুলোর নবীগণের বৈশিষ্ট্য শিষ্টাচারে আসতেই হবে, তাহলে আপনার জন্য জাহান্নাম থেকে বেঁচে যাওয়া সহজ হবে। যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন যে এখানে থামেন, আমরা সকালে বাড়ি যাব, তখন জাবের বললেন আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহর নবী বললেন জাবের তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তো জাবের বললেন আল্লাহ নবী আমি তালাক প্রাপ্তা বয়সের মেয়ে বিবাহ করেছি, যার বয়স একটা পর্যায়ে চলে গেছে। তো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তখন আল্লাহ রসুলকে জাবের বলছেন আল্লাহর নবী আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আল্লাহর নবী আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। ও আক্রাহ আন আতাজাওয়াজা মিসলাহুন্না, আমার 9 জন বোনের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি। আমার 9 জন বোনের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। 1 লে তুয়াল্লেমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2 বলে তুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3 বলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখতে পারে। 4 বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন তাদের উপরে পাহারা দিতে পারে। 4টা কারণে আমি কম বয়সের মেয়ে বিবাহ করিনি। তার 1 নম্বরে আছে বিদ্যা। আপনি যদি আহাল পরিবারকে বিদ্যা শিখান তাহলে আহাল পরিবার জাহান্নাম থেকে বাঁচবে। 2 তাদের যদি শিষ্টাচার শিখান, কেউ তো বুঝে না শিষ্টাচার কি জিনিস, কেউ তো বুঝে না আদর্শ নিয়ম নীতি কি জিনিস, থাকে খাই পশু প্রাণীর মতো। 1 মিনিট, যে আব্দুর রহিম বলল না যে আমি ফিলিস্তিনিদের যখন খাদ্য দিচ্ছিলাম, তো একদিন খাদ্য বিতরণের সময় আমি ছিলাম মিশরে। তো ফিলিস্তিন থেকে যারা মিশরে এসে ঢুকে আছে এদের মহিলা পুরুষ অনেকেই আছে। তো আমি খাদ্যের এইটা বাক্সটা এভাবে দিচ্ছি, তো সবাই বাম হাত দিয়ে নিচ্ছে, মহিলাও নিচ্ছে বাম হাত দিয়ে, ওরা আবার উচ্চ শিক্ষিত মানুষ, পুরুষেরা নিচ্ছে বাম হাত দিয়ে। তো আমি দেওয়া বন্ধ করলাম, তারপর 5 মিনিট বক্তব্য দিলাম, তাতে বললাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ নবী বলেছেন ডান হাত হলো পবিত্রতার জন্য, ওযুর জন্য, ভালো কাজের জন্য, আর বাম হাত হলো পেশাব পায়খানার জন্য আর ময়লার জন্য। তো বাম হাত এরকম মানুষের সাথে লেনদেনে ব্যবহার করা হবে না। বাম হাত হচ্ছে পেশাব পায়খানার জন্য, বাম হাত হচ্ছে ময়লার জন্য, বাম হাতে খাওয়া নিষেধ, বাম হাতে শয়তান খায়। তা আমি যা বললাম তা খুব ভালো বুঝলো, মনে হলো যে আমার চেয়ে ভালো বুঝলো। এরপরে বক্তব্য বন্ধ করে যখন আবার দিতে শুরু করলাম বাম হাতেই নিল। বলো তো কেন বাম হাতে নিল? অভ্যাস হয়ে গেছে। জি, অভ্যাসের দাস, অভ্যাস হয়ে গেছে। তুমি বাড়িতে ঢুকতে সালাম দিয়ে ঢুকতে শরম পাচ্ছ, আসসালামু আলাইকুম এইটুকু বলতে শরম পাচ্ছ, এটা একটা শরমের ব্যাপার হয়ে গেছে। মানুষকে বললেও মানুষ সেটা বুঝতে চায় না। এরকমভাবে নিয়মিত জালসা করে কি করবা, তাফসির মাহফিল করে কি করবা? শিষ্টাচারের পরিবর্তন হলো না, সলাৎ শুরু করতে পারলে না, আদব কায়দা পরিবর্তন হলো না, প্যান্টটা টাকানোর নিচেই থাকলো। তোমার মা তোমার ভাইকে যখন পাঞ্জাবিটা প্যান্টটা পরালো তখন বাম পায়েরটা আগে ঢোকালো, জুতাটা বাম পায়েরটা আগে ঢোকালো,
জামাটা আগে বাম হাত আগে ঢোকালো, তো তোমার মা কি শিখলো? শিষ্টাচার কাকে বলে? তোমার মা নাকি মহিলাদের বৈঠকে বসে। বুবু এই করিও না বুবু, বুবুর বৈঠকে বসে। বুবু কি জানে ডান হাত বাম হাতের কথা? বুবুর কি এসব হাদিস মুখস্থ আছে? বুবু এরকম বৈঠক করা হবে না বুবু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গেছেন, মহিলারা যখন বলল পুরুষেরা আপনার পাশে বসে, তারা দিন ধর্ম জেনে নিল, আমরা মহিলা মানুষ আপনার পাশে বসতে পারি না, আমাদের দিন ধর্ম জানার কি হবে? তখন আল্লাহ রাসূলের বাড়িতে দিন নির্ধারণ করে বসবা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে তোমাদের দিন শিখাবো। ওই সময় আল্লাহর নবী বললেন আমি আয়েশাকে পাঠাবো। মহিলা মানুষ এই জেলা ওই জেলা এখানে ওখানে যেতে হবে দিন প্রচার করতে, তা নয়। স্বামীকে মেনে চলতে হবে, বাড়ির জিনিস দেখাশোনা করতে হবে, বাচ্চাকে পরিপাটি রাখতে হবে, বাচ্চাকে সাজগোজ করে রাখতে হবে, শিষ্টাচার শিখাতে হবে। বাচ্চা একটু যখন কিছু করেছে তখন একবার এই শয়তান এই মরা এ গাঁঠা কিভাবে যে গালি দিল তার কোনো শেষ নাই। ও নাকি এই জেলায় ওই জেলা দিন প্রচার করে বেড়ায়। শিষ্টাচার তার কাছে আছে? শিষ্টাচার কিনা পাওয়া যায়? ধর্ম কি রাজশাহী চাঁপাইনবাবগंज हवाई लड्डू? दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। বল হিসাব একজন মানুষের আদর্শ নিজের ভিতরে নিয়ে আসতে হবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন মানুষের আদব কায়দা নিয়ম কানুন চলবে না, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলবে। আল্লাহর নবী আর সব কিছু তো শিখিয়েছেন, পেশাব পায়খানার নিয়মটা শিখিয়েছেন। সালমান ফার্সিকে যখন বলা হলো এই শোনো, আরে তোমাদের নবী নাকি বড় মানুষ, তার কাছে নাকি জিবরাইল আছে, তোমাদের নবী পেশাব পায়খানার কথা শিখায়, এটা কথা হলো? বড় মানুষের কাজ এত ছোট কাজ হবে? পেশাব পায়খানার কথা শিখায়? তখন সালমান ফার্সি বলছেন, জি হ্যাঁ, নাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাস্তাকবিলাল কিবলাতা লিগাইতিন ওয়া লিবাউলিন। আল্লাহর নবী আমাদেরকে নিষেধ করেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, পেশাব পায়খানার সময় কেবলার দিকে মুখ করো না, কেবলার দিকে পিছন করো না। এই কেবলার বিষয়টা হলো পেশাব পায়খানায় কিভাবে নরনের উপরে দেবীনগরে চাঁপাইনবাবগঞ্জে চলে এসেছে, পা নাকি কেবলার দিকে করে শোয়া যাবে। আজ থেকে সব খাট পা হবে কেবলার দিকে। আমি একদিন নাটোরে বক্তব্যে ছিলাম, তো একজন মাওলানা এসে বলছে যে এর বক্তব্য শুনবো, কেবলার দিকে পা করে শুতে আছে। এই কথা আমাকে বলছে। সর শিষ্টাচার হলো ডান কাতে, সর শিষ্টাচার হলো ডান কাতে। অজু করে আসবেন, ঘুম ভেঙে গেলে যা চাইবেন তাই হবে। রাত 10টায় ঘুমাবেন। শিষ্টাচার কথা তো অনেক ছিল। শিষ্টাচার, আল্লাহ নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন, শিষ্টাচার। আল্লাহ নবী এশার সালাতের আগে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন, শিষ্টাচার। এশার সালাতের পরে গল্প করাকে ঘৃণা করতেন, শিষ্টাচার। এশার সালাতের আগে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন, শিষ্টাচার। ডান কাতে হাতটা কাঁধের নিচে গালের নিচে রেখে শুয়ে যেতেন, বলতেন আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া জাহাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া জাআতু জাহরি ইলাইকা রাগবাত রাহাবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়িকা আল্লাযী আরসালতা। এই দোয়া পড়ে আল্লাহ নবী শুইতেন। এই ছেলে, তোমার মাকে জিজ্ঞাসা করিও তো কোনটা দোয়া পড়ে হয়? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, সেটা চলে তো। যে আদর্শ দিয়ে বাড়িতে এটা বলে না কেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ওই হাদিসে ডান কাত নেই, ওই হাদিসে অজু করে শুইতে হবে এই কথা নেই। এই হাদিসে আছে, যে হাদিসে এই দোয়া আছে। তোমাকে মুখস্থ করতে হবে 24 ঘন্টায়, আগামীকাল সন্ধ্যা হতে হতে। আর তোমার আব্বা ভাইজান আপনাকে মুখস্থ করার জন্য 7 দিন সময় থাকবে। 7 দিনের মধ্যে তোমার মার জন্য 7 দিন, আর তোমাদের জন্য আগামী সন্ধ্যা পর্যন্ত। বই হলো দোয়ার বই, সালাতের বই, যে এটা দিবা সেটা। তোমরা আব্দুল্লাহর বই পড়ো, আব্দুল্লাহর বই পড়ো, আমিও ভালোবাসি। আব্দুল্লাহর বক্তব্য আমিও মন দিয়ে শুনি।
আজকে আব্দুর রহিম যে সব বিষয়ে কথা বলছিল, আমিও তো সাদকার দানের কথা বলেছি, কিন্তু এইগুলো তো বলিনি কোনোদিন। এইভাবে তো আমি বলিনি, আমি তো এভাবে বুঝতে পারিনি। আমার দানের হাদিস মুখস্থ আছে, বলেছি, অনুবাদ করেছি, ছেড়ে দিচ্ছি। খায়ের আমরা খুব ভালো লাগছিল শুনতে, দান কি উপকার করে, কি ক্ষতি করে, কি লাভ করে, সেগুলো বিশাল বিশাল বুখারীর দুটো হাদিস ঘটনাতে আমরা জানতে পারছিলাম। ওই যে যাদের বাগান হারিয়ে গেল, ওর বাপ দান করত, ওর ভাইরা এখন দান করবে না, তো রাতে গেছে ফল পাড়তে, কে যেন না দেখে, তো দেখছে যে গাছই নাই, গাছই গেছে, তো দান করবে না, তো গেছে সব। আর এই লোকটা রাস্তায় হাঁটছে, বুঝতে পেরেছিলে কিনা, রাস্তায় হাঁটছে, কি ব্যাপার, মেঘের মধ্যে বলছে অমুকের বাগানে পানি বর্ষণ করো, এই মেঘ অমুকের বাগানে পানি বর্ষণ করো। অমুক মানে আহমাদের বাগানে নাম উল্লেখ হয়েছে। চিন্তা করছেন, হাঁটছে রাস্তায় প্রতীক, ঘটনা কিরে, মেঘের ভিতরে এরকম কথা কেন? তো ওই মেঘটা যেতে যেতে রাস্তার ধারে জায়গাতে বর্ষণ হতে লাগলো। তো ওখানে গিয়ে দেখছে একটা লোক জমি চাষ করছে, এদিক ওদিক পানি ঠেলাঠেলি করছে, এদিকে ওদিকে নিয়ে যাচ্ছে। আপনার নাম কি? আমার নাম এই। ও, ওই তো মেঘের যে নামটা হয়েছে সেটাই তো এটা। আপনি কি করেন আপনার জমি চাষের ব্যাপারে? বলে যা হয় তার 3 ভাগের 1 ভাগ দান করে দিই, 3 ভাগের 1 ভাগ খাই, আর 3 ভাগের 1 ভাগ দিয়ে জমি চাষ করি। হ্যাঁ ঠিক, এই যে ঠিক করেছে। এই জন্যই উপরে মেঘে বলা হচ্ছে যে অমুকের জমিতে গিয়ে তোমার পানি বর্ষণ করো। হাদিস তো বুখারী মুসলিম। দান ইবাদত আমরা বুঝতে পারি না, সেই জন্য করতে পারি না। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনার শেষে চলে আসি। শেষে চলে এসে শিষ্টাচার হিসাবে আপনাকে যেটুকু বলে যাচ্ছি, প্রত্যেকটা কাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিষ্টাচার নিয়ে আসতে হবে। ঘুমাবেন ডান কাতে, উঠবেন দোয়া পড়ে, ঘুমাবেন দোয়া পড়ে, টয়লেটে যাবেন দোয়া পড়ে, বের হবেন দোয়া পড়ে, জুতার স্যান্ডেল পরবেন ডানেরটা পরবেন, খুলবেন বামেরটা খুলবেন, জামাটা গায়ে দিবেন ডান হাত, প্যান্টটা পরবেন ডান পা, পায়জামাটা পরবেন ডান পা, চুল মাথার চুল যখন ছুটু করা কাটা শুরু করবেন, তখন নাপিতকে বলবেন ডান দিক থেকে শুরু করো, সব কাজ ডান দিক থেকে। অবাক হতে হবে আপনাকে, ডান কি জিনিস অবাক হতে হবে। একদিন আল্লাহর নবী 1 গ্লাস পানি পান করার পরে বাকি পানিটুকু দিয়ে দিতে চাচ্ছেন, তো ডান দিকে আছে ছোট ছোট ছেলে, আর বাম দিকে আছেন ওমর, আবু বকর সিদ্দিক, বড় বড় মানুষ। তো এখন আল্লাহর নবী ছোট ছোট ছেলেগুলোকে বলছে, বুখারী মুসলিমের হাদিস, এই শোনো, তোমরা তো ছোট ছোট ছেলে, তোমরা যদি অনুমতি দাও আমাকে, তাহলে আমি গিলাসটা একটু আবু বকর সিদ্দিক ওমরকে দিয়ে দিই। তখন ছোট ছেলেগুলি বলছে, জি না, আমাদের যেটা সুযোগ সেটা অন্যকে দেব না আমরা। তো আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে নাও। আপনি বুখারী মুসলিমের এই হাদিসে কি বুঝলেন? বুঝলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের নীতির উপরে নিজেই জিম্মি। না, বুঝা গেল না। কেন? এই নিয়ম কানুন তার নিজের তৈরি করা নয়। এই নিয়ম কানুন কার তৈরি করা? আল্লাহ। যার কারণে উনি ছোট ছেলেগুলিকে বলছে, আমাকে একটু অনুমতি দাও না। এত বড় মানুষকে অনুমতি চাইতে হবে এই ছোট দুধের বাচ্চার কাছে? আবার বাম দিকে উমর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আছেন, কিন্তু উনি তার এই নিয়মের উপরে নিজেই তিনি কি জিম, তার নিজের উপরে, নিজের উম্মতের নিজের নিয়মের উপরে তিনি নিজেই জিম্মি। অনুমতি চাইলেন, অনুমতি যখন হলো না, তখন গিলাসটা আবার কি করলেন?